গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক থেকে স্বাগতম। জব প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার ২০১৬ সালের প্রশ্ন সমাধান নিয়ে। আর আপনারা জানেন যে স্বাস্থ্য অধিদপ্তরের ইউনিয়ন সমাজ অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মীর একটা সার্কুলার ২০২৪-এ প্রকাশিত হয়েছে। এটি পরীক্ষার সামনে অনুষ্ঠিত হবে। তো এখনই আপনার প্রিপারেশন নিতে পারেন খুব ভালো করে, এবং এই পূর্বের প্রিভিয়াস কোশ্চেন থেকে কিন্তু আপনারা একটা কনসেপ্ট পাবেন যে আসলে কোন টপিকগুলো আপনাদেরকে পড়তে হবে। তো চলুন শুরু করি। বলছে যে বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের ভাষা মানুষের ভাষা হচ্ছে বাংলা? উত্তর হচ্ছে উড়িষ্যা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? উত্তর হচ্ছে আরবি। পরের প্রশ্ন, রিক্সা কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে জাপানি। প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলা হয়? উত্তর হচ্ছে পারিভাষিক শব্দ। পরের প্রশ্ন, বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনি কতটি? উত্তর হচ্ছে 25টি। ব্রহ্মপুত্র শব্দের হয়মযুক্ত সব বর্ণটি কোন বর্ণের সংযুক্ত রূপ? উত্তর হচ্ছে হ যুক্ত হ যোগ ম। এখানে আপনার একটা হলন্ত থাকবে, হ্যাঁ, এটা মনে রাখবেন। উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দটি কোনটি? উত্তর হচ্ছে উপযুক্ত। নিচের রূপক কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে মন মাঝি। আছো তুমি জগৎ মাঝারে। এখানে মাঝারে বলতে মাঝারে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অর্থ হচ্ছে ব্যাপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে। বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে? উত্তর হচ্ছে বিশ্বজনীন। তামার বিষ বাগধারাটির অর্থ কি? অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। একটি অপূর্ণ বাক্যের শেষে কোন বাক্য অবতারণা করতে কি চিহ্ন ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে কোলন। অন্ধবধূ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সাড়া হওয়া সাড়া হওয়ার কথা উল্লেখ করা হয়েছে? চোখ গেল। বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, এটি কি? এটি হচ্ছে একটি প্রবাদ। কাজী নজরুল ইসলাম প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে অগ্নিবীণা। প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতা কে? জাহানারা ইমাম। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। অন্নদামঙ্গল কোন যুগের কাব্য? মধ্যযুগ। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। যদ্যপি এর সন্ধিবিচ্ছেদ কি? যদি যোগ অপি। কোনটি শুদ্ধ বানান? উত্তর কমিশন। পিপল শব্দটির অ্যাডজেক্টিভ কি? পপুলার। আপনাদেরকে বলে রাখি, এই পরীক্ষায় কিন্তু আপনাদের এক কথায় উত্তর আসবে না, এটা এমসিকিউ আকারে আসবে। 80টা প্রশ্ন থাকবে, আপনার 1 ঘন্টা সময় থাকবে। আর হচ্ছে যারা নতুন দেখছেন আমার ভিডিওটি, অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। বলছে হি ইজ ইনোসেন্ট ড্যাশ দ্য চার্জ। এটা কিন্তু প্রিপোজিশন অফ হবে উত্তর। ডিনাই শব্দটির নাউন হচ্ছে ডিনাইল। হি অ্যাজ হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ। এখানে প্রিপোজিশন হবে ওভার। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা শব্দ কোনটি? উত্তর হচ্ছে বাতিল। কোনটি ম্যাটেরিয়াল নাউন? উত্তর হচ্ছে পেপার। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে? চসার। কোনটি শুদ্ধ বানান? পোসেশন। পোসেশন ডাবল এস আছে, এগুলো ভালো করে খেয়াল করবেন বা প্র্যাকটিস করবেন বেশি বেশি করে, তাহলে অবশ্যই পরে আর সমস্যা হবে না। এরপরের প্রশ্ন বলছে কোনটি ভার্ব অর্থ ফিট? মে আল্লাহ হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স? এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। জেন্টাল এর বিপরীত শব্দ কি? উত্তর হচ্ছে রুড। হোমলি এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ বলছে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ।
পরের প্রশ্ন হচ্ছে থিপ এর প্লুরাল কোনটি? উত্তর হচ্ছে থিপস। স্টুডেন্টস আর কনসার্নড ড্যাশ দ্যাট রেজাল্টস, এখানে প্রিপোজিশন উইথ বসবে। পরের প্রশ্ন ক্লাইমেট হলো জলবায়ু, কোনটি স্ত্রীবাচক শব্দ? কুইন। বিউটিফুল শব্দটি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। ট্রুথ শব্দটি অ্যাডজেক্টিভ কোনটি? এখানে ট্রুথ শব্দটি অ্যাডজেক্টিভ একটাও দেওয়া নাই, নান অফ দেম হবে। বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? 1911 সালে। স্বাধীনতা যুদ্ধে মহিলা বীর প্রতীক কতজন? 2 জন। বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাজিং ডং। বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি? শাপলা। হাইতির রাজধানী কি? পোর্ট অফ প্রিন্স। সুইডেনের মুদ্রার নাম কি? ক্রোনা। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীল নদ। প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কত সালে? 1914 সালে। টি-20 বিশ্বকাপ 2016 চ্যাম্পিয়ন হয়েছিল কত সালে? ওয়েস্ট ইন্ডিজ। এটা আপনার এখন দরকার নাই, আপনারা রিসেন্ট যে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে 2024-এ, এটা আপনারা মনে রাখবেন। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কোনটি? 3 ডিসেম্বর। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্টোনিও গুতেরেস। শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। এখন আছে আপনার অঙ্ক পার্টে। এইখানে যে অঙ্কগুলো দেওয়া আছে খুবই সহজ সহজ অঙ্ক দেওয়া আছে। এখানে বলছে বার্ষিক 5% হারে 750 টাকা 4 বছরের মুনাফা কত? এটা আপনার সরল মুনাফার সূত্র আই ইজ ইকুয়াল টু ভি পিএনআর বাই 100, এটা সূত্র দিয়ে আপনারা অঙ্কটা করতে পারবেন। পরের প্রশ্ন হচ্ছে করিমের বেতনের অনুপাত 7:5। রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি হলে রহিমের বেতন কত? এটা আপনার অনুপাতের অঙ্ক দিয়েছে, খুবই সহজ একটা অঙ্ক এটা। আপনার দুটো যোগ করে নেবেন, এটার কম বেশ করে যে বলেছে বেতন, করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি, এটা যোগ করে নেবেন সমীকরণে, যে ইকুয়াল করে 1000, উত্তর পাবেন 1000। এখানে 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম সংখ্যাটির মৌলিক সংখ্যার অন্তর কত? তো 40 থেকে 100 বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার কথা বলেছে। তো এই 40-এর পরে আপনার মৌলিক সংখ্যা হচ্ছে 41, 100, এটা মনে হয় 100 আসছে আপনার 99, 98, 97, তো এটা বিয়োগ করে দেখবেন 56 আসবে। শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলের এত 1/5 অংশ হবে? তা আপনারা যদি সুদ 1 অংশ ধরেন, আসল 5 অংশ ধরেন, তাহলে আপনার হচ্ছে এখান থেকে এর সূত্রটা বের করবেন, সরল মুনাফার সূত্রটা ব্যবহার করবেন, দিয়ে সুদ আর আসলের মানটা বসাই দিবেন, 1 আর 5, সুদের 1, 5 আসলের 5, হ্যাঁ, আর বছর 1 দিবেন, দেখবেন উত্তর পেয়ে যাবেন। কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 2/3 অংশ হবে, সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি আপনার হচ্ছে এক্স ধরে নেবেন, এটার সাথে আপনি যোগ, এত এক্স এর সাথে এটা 6 যোগ করবেন, করে ইকুয়াল এটা করবেন, তাহলে যে অ্যান্সার পাবেন দেখবেন সব সত্যি চলে আসছে। x minus 2y equal 8, 3x minus 2y equal 4 সমীকরণ x এর মান কত? এটা যোগ বিয়োগ করলে সমীকরণটা যদি যোগ বিয়োগ করেন তাহলে উত্তর কিন্তু পেয়ে যাবেন, উত্তর 2 পেয়ে যাবেন, -2। এখানে বলছে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 99 কত? এটা যোগফল হচ্ছে 49, সূত্র করবেন n ইন্টু n মাইনাস 2 বাই n ইন্টু n প্লাস 1 বাই 2, n আপনি 99 ধরে নেবেন লাস্টের সংখ্যাটি। আর আমি এই নিয়মের অঙ্ক কিন্তু আপনার আমার চ্যানেলে করা আছে, আপনারা দেখে নেবেন। অঙ্কগুলো দেখলে আপনারা এই ধরনের অঙ্কগুলো কিন্তু করতে পারবেন। উপরে যে মুনাফা সরল মুনাফার অঙ্কটা অঙ্কগুলো দেখছেন সবই কিন্তু করা আছে এই রুলসে, আপনারা এগুলো দেখবেন। অনুপাতের অঙ্ক করা আছে, আমার চ্যানেলটা একটু ব্রাউজ করবেন, অবশ্যই অঙ্কগুলো সলিউশন পাবেন ওই নিয়মেরই। x-4 ইকুয়াল x-4 ডিভাইডেড x সমীকরণের সমাধান কি হবে? এটা জাস্ট মান বের করলে আপনি x এর মান পাবেন, এখানে 1 পাবেন, 4 পাবেন। বড় সংখ্যাটি কত? এখানে আপনার হচ্ছে অপশন ছিল, অপশন টেস্ট করে কিন্তু আপনার উত্তরটা এই হয়েছে 2x + 2, যেহেতু এখানে এমসিকিউ আকারে নাই এটা বলতে পারছি না। এবিসি ত্রিভুজের পরিসীমা কত একক? এবিসি ত্রিভুজের পরিসীমা 3 একক। যে কোনো ডিগ্রির পরিমাণ 90 ডিগ্রি হলে তাকে সমকোণ বলে, এটা আমরা জানি, এটাও কিন্তু জানি। যে ত্রিভুজের 3 কোণ সমান থাকে তাকে কি বলা হয়? সমকোণী, এটা আমরা জানি। x - y 5, x অনুপাত y ইকুয়াল 5 অনুপাত 6 হলে 3x অনুপাত 5y কত হবে? জাস্ট এখানে x এর মান আর y এর মানটা বসাই দিবেন, উত্তর দেখবেন অনুপাতে এটা 1:2 পাইছেন। একটি সংখ্যাকে 742 হতে যত বড়, 830 হতে তত ছোট সংখ্যাটি কত হবে? তাহলে এটা যোগ এটা ডিভাইডেড 2 দিলে কিন্তু 786 পেয়ে যাবেন।
30 থেকে 40 এর মধ্যবর্তী বৃহত্তর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত? তাহলে 30 আর 40 এর মধ্যবর্তী বৃহত্তর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কিন্তু 31 আর 37, এটা বিয়োগ করলে 6 পাবেন। তো এই ছিল হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর, সরি, সমাজ সেবা অধিদপ্তরের সমাজকর্মী পদের 2016 সালের প্রশ্নের সমাধান। এখানে সবগুলো সমাধান কিন্তু এগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। প্রিভিয়াস কোশ্চেন থেকে কিন্তু কোশ্চেন আসে, হ্যাঁ, এটা আপনারা ভালো করে একটু ফলো করবেন। আর অবশ্যই গণিত পাঠশালার সাথে থাকবেন। ধন্যবাদ।